আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল ইত্তিহাদ মাআল ইখতিলাফ, মতানৈক্যের ঐক্য চাই। আমরা যদি সকল বিষয় একমত হই, এটা অসম্ভব। সাহাবায়ে কেরাম আজমাইন, তবে তাবেঈন, সালফে সালেহিন মাসলাগত ব্যাপারে সকলে একমত হয়েছে সকল বিষয়। এরকম দৃষ্টান্ত এই পৃথিবীতে নাই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ওনার দুইজন প্রধান ছাত্র ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ, তারাও কিন্তু হানাফি মাযহাবের ইমাম। হাজার হাজার মাসালার ব্যাপারে নিজ ওস্তাদ ইমাম আবু হানিফার সাথে দ্বিমত পোষণ করেছেন। অর্থাৎ ইমাম আবু হানিফা একটা বলেছেন, ইমাম আবু ইউসুফ বলেছেন না, এটা হবে না, এইটা হবে। দ্বিমত পোষণ করেছেন, অর্থাৎ বিপরীত মাসালা দিয়েছেন। কিন্তু ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, ইমাম আবু হানিফার শত্রু হন নাই বা প্রতিপক্ষ হন নাই, তিনি ওস্তাদই ছিলেন। ওস্তাদের ভুল ধরলে ওস্তাদের ওস্তাদিত্ব চলে যায় না, ছাত্রের ছাত্রত্ব চলে যায় না, এটা ইসলামে নাই। কিন্তু বর্তমানে যদি কোনো হুজুরের ভুল ধরেন ও মাসালার দ্বিমত পোষণ করেন, বাস আপনি আপনার দলিল দিয়ে করছেন, বাস আপনার বিরুদ্ধে বিষাদগার কুরুচিপূর্ণ বক্তব্য, বিভিন্ন রকমের মানহানিমূলক কথাবার্তা, অশ্লীল আচরণ, যেটা ইসলামে গ্রহণযোগ্য নয়। অতএব আমরা মতানৈক্যের ঐক্য চাই। মতানৈক্য এটা একেবারে স্বাভাবিক বিষয়। মাসালাগত ব্যাপারে দ্বিমত পোষণ করবেন, কিন্তু সম্মান শ্রদ্ধা কোনো দিক থেকে বিন্দুমাত্র কমতে হবে না। আপনি আমার মাসালা গ্রহণ করেন নাই, আপনি অন্য মাসালা অন্য মাযহাবের অন্য ইমামের গ্রহণ করেছেন, কিন্তু আপনার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান, সম্প্রীতি, দিনী ভাই, এতে বিন্দুমাত্র কোনো কমতি হবে না। এটাই হইল প্রকৃত মুসলমানের বৈশিষ্ট্য, আদর্শগত বৈশিষ্ট্য। এটাই ছিল সালফে সালিহিনদের ভিতরে, এই ধরনের বৈশিষ্ট্য ছিল, আদর্শ ছিল। আমাদের ভিতরে এই আদর্শ, এই বৈশিষ্ট্য আমাদের ভিতরে আনার জন্য আমরা চেষ্টা করি। আমরা মাসালাগত বিষয় নিয়ে আমরা বিবাদ, বিচ্ছিন্ন, বিভক্ত হয়ে যায়, যেটা ইসলামে নিষিদ্ধ এবং হারাম। অথচ একটা মাসালার বিষয় যেটা দিনের কিছুই না, কিন্তু একটা মুস্তাহাব বা তার চেয়ে ছোট বা দুইটা মতই গ্রহণ করা যায়, এইটা নিয়ে আপনি একটি হারাম কাজে জড়িয়ে যাচ্ছেন। এটা শয়তানের সুস্পষ্ট ধোঁকা। এই ধোঁকা থেকে আল্লাহ আমাদেরকে নাজাত দিন, আল্লাহুম্মা আমিন। বাংলাদেশে যত ইসলামিক দল, ইসলামিক পথ, ইসলামিক মত আছে, আমি সকলকে উদাত্ত আহ্বান জানাই, যে সকল বিষয় একমত আছেন সেই গ্রান্ডের ভিত্তিতে একতাবদ্ধ হন। প্রত্যেকটা ইসলামিক দল একমত যে নামাজ পড়তে হবে, ইহাতে কোনো দ্বিমত নাই। কিন্তু নামাজের মাসলাগত নিয়ে বিভিন্ন গ্রুপ আছে, মতভেদ আছে, সেটা রেখে দিলাম, সেটা পরে দেখা যাবে, সেটা যার যে মাসলাক নিয়ে নামাজ পড়ুক। কিন্তু নামাজ যে পড়তে হবে, সকল ইসলামিক দল, সকল ওলামায়ে কেরাম, সকল আইম্মে কেরাম একমত যে নামাজ পড়তে হবে। এই নামাজ যে পড়তে হবে, নামাজ প্রতিষ্ঠা করতে হবে,
আজানের সময় সমস্ত মার্কেট বন্ধ থাকবে নামাজের সময়। এই ভিত্তিতে আমরা ঐক্যবদ্ধ হই, এটার ভিত্তিতে ঐক্যবদ্ধ হই যে নামাজ পড়তে হবে, জাকাত দিতে হবে, একমত। কিন্তু জাকাতের মাসালাগত হয়তো সামান্য কিছু বিভিন্ন মতভেদ আছে, কিন্তু জাকাত দিতে হবে ইহাতে আমরা একমত। হজ করতে হবে, যদি আপনার নেশাব পরিমাণ মাল থাকে হজ করতে হবে, কিন্তু হজের মাসালাগত ভিন্নতা আছে, কিন্তু হজ করতে হবে এ ব্যাপারে একমত। যেই সকল মৌলিক বিষয় আমরা সকলে একমত আছি তাহার ভিত্তিতে আমরা ঐক্যবদ্ধ থাকব, তাহলে এদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। অতএব সকল হিংসাত্মক মনোভাব দূরে ফেলে দিন। যে আমার ভিন্ন মতলবী মাসলাগত, সে আমার দ্বীনের ভাই, সে মুসলমান, সে আমার ভাই, তার সাথে ওঠা বসা, দাওয়া, চলা ফেরা, কথাবার্তা, কোথাও কোনো বিন্দু মাত্র কোনো শত্রুতা ভাব হবে না যে সে অন্য মাসলাকের লোক, আমার সাথে তার কোনো সম্পর্ক নাই, এরকম যেন না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।